হ্যালো এভরিওয়ান। এই ব্লগটা কিন্তু আমাদের ব্যাংককের সেকেন্ড ডের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো। তোমরা সকলেই জানো, এর আগের ব্লগগুলোতে বলেছি যে আমাদের কিন্তু ব্যাংককে কিন্তু ফার্স্ট ডে আমাদের গণেশ চতুর্থীতে ডান্স ফেস্টিভ্যাল ছিল। তারপর কিন্তু আমাদের পাটেয়াতে ডান্স ফেস্টিভ্যাল ছিল এবং রাতে আমাদের ডান্স ফেস্টিভ্যাল হওয়ার পর আমরা হোটেলে আসি। আমাদের হোটেল তো দেখতেই পাচ্ছ, কজিতে ছিলাম আমরা পাটেয়াতে। তারপর আমরা রাতে নাইট আউটে বেরিয়েছি, এখানে পুরো লেডি গ্যাং সব দেখতে পাচ্ছ একসাথে বেরিয়েছি সবাই মিলে। তো যাই হোক, এখন আমরা যেইখানে যাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো। ভীষণ একটা ফেমাস জায়গা পাটেয়ার, যারা ব্যাংকক বা পাটেয়াতে গেছো তোমরা তারা কিন্তু জানো এই জায়গাটা সম্পর্কে। দেখতেই পাচ্ছ সামনে একটা স্ক্রিনে ওয়েলকাম টু পাটেয়া সিটি, আর নিচেই রয়েছে ওয়াকিং স্ট্রিট। তো যারা পাটেয়া গেছো তারা সবাই জানো যে ওয়াকিং স্ট্রিট কিন্তু ভীষণ একটা ফেমাস জায়গা এবং এটা পুরো জান্নাত বলতে পারো এই জায়গাটা। মানে এত সুন্দর ওয়েল ডেকোরেটেড সব কিছু, এত ভালো জায়গাটা কি বলবো। যদিও এটা অ্যাডাল্টের জন্য, মানে চাইল্ডদের জন্য, বাচ্চাদের জন্য নয় এই জায়গাটা। তো যাই হোক, যেহেতু কোথায় রেখে আসবো সন্টাইকে হোটেলে একা একা একটা বাইরের দেশে, এই জন্য ওকে কিছুটা নিয়ে গিয়ে তারপরে আমরা যাইনি। তারপরে সেকেন্ড দিন আমরা আবার এসেছিলাম। তো যাই হোক, বাচ্চাদের জন্য এই জায়গাটা একদমই নয়। যারা ছোট বাচ্চারা আমার এই ব্লগটা দেখছো তারা কিন্তু এই জায়গাটাকে স্কিপ করো। এই পাটেয়াতায় যে জায়গাটা তোমাদের বললাম ওয়াকিং স্ট্রিট, এই জায়গাটা চাইল্ডদের জন্য নয়, এটা অ্যাডাল্টদের জন্য অবশ্যই। তো যাই হোক, যেহেতু আমি সন্টাইকে একা কোথাও রেখে আসতে পারবো না, সেই জন্য বাধ্য হয়ে আসতে হয়েছিলো। তো আমরা কিছুটা এসে তারপরে আবার চলে গিয়েছিলাম। যাই হোক, আমরা সবাই একসাথে এখানে এসেছিলাম। আমাদের সাথে স্যার ছিলেন এবং সাথে আমার ফ্রেন্ডরা ছিলেন, সবাই ছিলাম আমরা একসাথে। খুব ভালো লাগছিল নাইটে এই জায়গাটা ভিজিট করতে। মানে আমরা জাস্ট রোডের ওপর দিয়ে কিছুটা হেঁটেছিলাম এবং এখানে অনেক নাইট ক্লাব, বার সব কিছুই আছে। যারা পছন্দ করে ক্লাব বা নাইট ক্লাব বা বার, তারা সেখানে যায়, ভিজিট করে। এবং আমরা সেখানে সেরকম কিছু যাইনি, আমরা একটা ক্যাফেতে গেছিলাম। সেখানে গিয়ে একটু ডান্স করেছিলাম এবং একটুখানি বসেছিলাম। তারপরে আমরা সেখান থেকে চলে আসি। এবং সব থেকে ভালো যেটা লেগেছিল, এখানে যে ডান্স বারগুলো, মানে এখানে মানে কি বলবো, সব ইন্টারন্যাশনাল, মানে রাশিয়ান যত গার্লরা আছে তারা এখানে সব রকম পোল ডান্স থেকে শুরু করে, বেলি ডান্স থেকে শুরু করে, পাঞ্জাবি, ভাংড়া, সব ধরনের ডান্সই কিন্তু এখানে হয়। এটা আমার ভীষণ ভালো লাগলো, মানে ডান্সের এই পোর্শনগুলো আমার খুব ভালো লাগলো। যাই হোক, এখানে এখন মোটামুটি রাত 2টো বাজে, কিন্তু দেখো এখানের অ্যাম্বিয়েন্সটা দেখে কিন্তু মনে হচ্ছে না এখন রাত 2টো বাজে। এত সুন্দর লাগছিল আর এত লোকের সমাগম এখানে কি বলবো। মানে সারাদিনই বেশ একটা হইহুল্লোর ব্যাপার থাকে। আর ওয়াকিং স্ট্রিট যত রাত হয় তত ভিড় বাড়ে মানুষের। সারা রাত ধরেই এখানে অনেক ফরেনাররা আসে এবং আমরাও গেছিলাম ইন্ডিয়া থেকে। তো সেখানে গিয়ে অনেকের সাথে মিট করলাম, কথা হলো, দেখা হলো, অনেকের সাথে পরিচয় হলো, ভীষণ ভালো লাগলো। সেখানে গিয়ে আমি কিছু কিছু ছোটো ছোটো রিলস, ফটো এগুলো করছিলাম। ভালো লাগছিলো, বেশ খুবই সুন্দর লাগছিলো। আর এখানে লাইটিংগুলো, ডেকোরেশনগুলো অসম্ভব সুন্দর। যেটা বলছিলাম, আমাদের রাতে একটু ডিনার করতে প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম এখানে এসে একটু হালকা কিছু খাওয়া দাওয়া করব, কিন্তু এখানে কোনো বাঙালি রেস্টুরেন্ট বা হোটেল নেই সেরকম, সবটাই থাই হোটেল ওখানে। সেই জন্য আমাদের একটু অসুবিধাই হয়েছিল। আমরা হোটেল থেকে যে ডিনারটা পেয়েছিলাম সেটা খেয়েই আমরা বাইরে জাস্ট চলে এসেছিলাম। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ একটা দাদা কিছু দেখাচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন রকম ম্যাজিক দেখাচ্ছে। এখান থেকে সিগারেটটা ধরাচ্ছে, আগুনটা আবার ফোনে দিচ্ছে, মানে একটা অন্যরকম ব্যাপার, যেটা আমার ভীষণ ভালো লাগছিলো। আর এখানে একটা বোতল রয়েছে, বোতলের উপর একটা সিগারেট রেখে সেটাকে একটা কিছু দেখানোর চেষ্টা করছে, সেটা আমি মুখে বলছি না, তোমরা ভিডিওতেই দেখো। অসম্ভব সুন্দর একটা ম্যাজিক দেখাচ্ছিলেন দাদাটা, যেটা আমাদের ভালো লাগছিল। আর এখানে একটা র্যাপ সঙের ওপর একটা ডান্স হচ্ছিল, যে ডান্সটা আমার ভীষণ ভালো লাগছিল। তোমরাও দেখো, ভীষণ ভালো লাগবে তোমাদেরও আশা করি। যাই হোক, আমরা এখানে বিভিন্ন রাস্তায় রাস্তায় যখন ঘুরছিলাম, রোডের ওপর এরকম প্রচুর ডান্স হচ্ছিল। এই ডান্সগুলো দেখে সবাই এখানে ভাট পে করছিল, মানে থাইল্যান্ডের যে টাকাগুলো সেগুলোকে ভাট বলা হয়। তো সেই ভাটগুলো তাদেরকে দিচ্ছিল এবং সেই ভাটগুলো ইনকাম করার জন্য তারা এই রাত্রিবেলা এত কষ্ট করে কিন্তু এই ডান্সগুলো দেখাচ্ছিল। তো যাই হোক, এটা আমার ভীষণ ভালো লাগলো যে সেখানে ভিক্ষা জিনিসটা মানে হয়ই না বলতে পারো, কোনো ট্যালেন্ট দেখিয়ে তারা মানি ইনকাম করে। এটা বেশ ভালো জিনিস। যাই হোক, এই জিনিসগুলো ভীষণ ভালো লাগলো। এখানে দেখো দারুণভাবে একটা
হেড রোলিং করছিল একটা বয়, যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো এবং কত স্পিডে করছিল। এটা কিন্তু দারুণ একটা ট্যালেন্ট, মানে ক্ল্যাপ দেওয়ার মতোই। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম যে কত ট্যালেন্ট এদের, সত্যি মানে দারুণ, অসাধারণ। এখনও প্রায় 2 মিনিট ধরে এই রোলিংটা করেছিল, হেড রোলিংটা। এখানে এগুলো ভিজিট করার পর আমরা এখন পাটিয়া বিচে এসেছি। এটাও খুব একটা কিন্তু ফেমাস জায়গা। এই যে পাটিয়া বিচটার সামনেই কিন্তু বিচ রোড, যেই রোডটা খুব ফেমাস, পাটিয়া বিচ রোড বলে যেটা তোমরা জানো, সেই রোডটাই আমরা ছিলাম কিছুক্ষণ। সেখানেও কিছু ছবি পোস্ট, মানে ছবি টবি কিছু ক্লিক করলাম, ভিডিও নিলাম, নিয়ে এখন পুরো বিচের মধ্যে রয়েছি। একদম বালি আর বালি, দারুণ লাগছিল। তো বিচে গিয়ে একটু তো ঘোরাঘুরি হয়েছেই, কারণ রাত্রিবেলা যেহেতু, সেই জন্য জাস্ট বিচে জলে গা ভেজাতে পারলাম না। জাস্ট সিটাকে দূর থেকেই মানে কি বলবো, অনুভব করলাম। একদম দারুণ, সেরকম হাওয়া দিচ্ছিল, দারুণ লাগছিল। তো যাই হোক, আমরা সেখানে গিয়ে একটু ছবি ক্লিক করছিলাম, সাথে একটু ভিডিওস করছিলাম, রিলস করছিলাম, কারণ এগুলোই আমাদের মেমোরি হয়ে থাকে। আমার তো ইচ্ছে করছিলই না যে পাটিয়া এই বিচ থেকে আমি বাড়িতে যাই, বাড়ি মানে হোটেলে যাই। মনে হচ্ছিল সারা রাতি এখানে বসে থাকি আর এই সমুদ্রের হাওয়া খাই বসে বসে। এত ভালো লাগছিল কি বলবো, যারা তোমরা গেছো তারা বুঝতে পারবে, ফিল করতে পারবে বিষয়টা যে কতটা ভালো লাগছিল। আর এখানে গিয়ে তো আমার ছবি তোলা শেষই হচ্ছিল না, মনে হচ্ছিলো এই অ্যাঙ্গেল থেকে নিয়ে এই অ্যাঙ্গেল থেকে নিয়ে এরকম করে করে প্রায় গ্যালারি তো পুরো টোটাল ভরে গেছে, সেটা তো কোনো সন্দেহ নেই এই বিষয়টায়। যাই হোক, তোমরা হয়তো আমার এই রিলসগুলো দেখেছো, পাটিয়া বিচের রিলসগুলো এর আগেও আমি পোস্ট করেছি। আজকে আমি টোটাল ফুল ব্লগটা শেয়ার করলাম। আর শনটাই এখানে দেখো জুতো খুলে জলে নেমে পড়েছে, প্যান্টটাকে গুটিয়ে নিয়েছে যদি ভিজে যায় সেই কারণে। তো ও ভীষণ মজা করছে, এখানে লাফালাফি করছে, আনন্দ করছে। আমি একটু বকা দিচ্ছিলাম, কারণ ভিজে গেলে আবার এই হোটেলে গিয়ে আবার চান করতে হবে, আর তখন ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু বাইরে গেছি ঘুরতে। তো যাই হোক, মাঝখানে মাঝখানে জুতোও আমাদের ডুবে যাচ্ছিল, ভেসে যাচ্ছিল, এইসব আনন্দ করছিলাম। আমিও একটুখানি পা ভিজিয়ে নিলাম হালকা করে, ভীষণ ভালো লাগছিল। কারণ জল দেখলে আমার বেশ, মানে কি বলবো, আমি ঠিক থাকতে পারি না, আমার খুব ভালো লাগে, সমুদ্র আমার খুব প্রিয়, তো সেই জন্য আমি একদমই পারি না। তো যাই হোক, এখানে একটা দারুণ মজার ব্যাপার ঘটেছে, যেটা এখনই দেখতে পাবে। জুতোটা আমি খুলে একটু ভাবলাম যে খালি পায়ে একটু জলে পা দেবো, আর এই মুহূর্তে হট করে জলটা এখানে এসে, সমুদ্রের জলটা এসে স্রোতে আমার জুতোটা নিয়ে চলে যাচ্ছিলো, আর তখন আমি দৌড়ে জুতোটা ধরতে যাচ্ছিলাম। ওই দেখো কি অবস্থা। তো যাই হোক, এইসব পানি মজা করছিলাম অনেকক্ষণ ধরেই। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা জানিও। এরপর কিন্তু আমাদের ব্যাংককের থার্ড ডের ব্লগটা আসবে খুব তাড়াতাড়ি। আমার মৌমিতা ভৌমিক যে অ্যাকাউন্টটা রয়েছে এই প্রোফাইলেই কিন্তু পোস্ট করব। আর আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা হচ্ছে মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস, ওই চ্যানেলেও কিন্তু, ইউটিউব চ্যানেলেও পোস্ট হবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, দেখো। তো কেমন লাগলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকটাই বড় হয়ে গেল জানি, কারণ এত কিছু শেয়ার করতে গেলে একটু বড় হয়ে যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার কথা হবে অন্য ভিডিওতে। তো বাই।